যে ফলগুলোর কালার যথেষ্ট হয়ে গিয়েছে সেগুলোই আমরা হারভেস্ট করব। যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা কিন্তু এতটাও রঙিন হতে দেয় না ফলগুলোকে। আজকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ, আগস্ট মাসের 5 তারিখ। আমার ড্রাগন বাগানে বেশ 3 থেকে 4 বারের বেশি কিন্তু ফলন হারভেস্ট করা হয়ে গিয়েছে। দেখুন, এই যে জাম্বু রেড, ফলের সাইজ কিন্তু যথেষ্ট বড় হয়েছে। ওই উপরের দিকেও কিছু ফলের সাইজ কিন্তু বেশ বড় হয়েছে এবং এই পাশের তুলনায় ওই পাশে বেশি ফলন রয়েছে। আমরা তো সেই ফলনগুলো দেখাবো এবং ফলগুলোকে হারভেস্ট করব। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেল এবং কৃষ্ণাস গার্ডেন ফেসবুক পেজ। তো দর্শক বন্ধুরা, এখন এই আগস্ট মাসের প্রথম সপ্তাহে এসে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে গাছে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ হয়েছে। তো ফাঙ্গাস আমাদের অবশ্যই দূর করতে হবে, তা না হলে কিন্তু গাছের বিরাট ক্ষতি হয়ে যায়। আগামীতে কিন্তু ফলন অনেক নষ্ট হতে পারে। এমনকি এই ফাঙ্গাস কিন্তু ধীরে ধীরে আপনার ফলের মধ্যে ছড়িয়ে যেতে পারে। এই যে দেখুন, আমাদের এই পাশে যে ডালগুলো রয়েছে, এই যে আপনারা ফাঙ্গাসগুলো হালকা হালকা বুঝতে পারবেন। এই যে দেখুন, এই যে এখানে একটু রয়েছে, আবার এই যে ডালের মাথায় একটু একটু রয়েছে। এই একটু একটু ফাঙ্গাসই কিন্তু আপনি যদি সময় মতো পরিচর্যা না করেন তাহলে অনেকটা বেড়ে যাবে। তো আমরা আজকে ফলগুলোকে হারভেস্ট করব, প্রায় 80% ফল আজকে আমরা হারভেস্ট করব। তারপর আমরা ফাঙ্গিসাইড স্প্রে করব, কারণ এই গাছে পাকা ফল অবস্থায় যদি আমরা ফাঙ্গিসাইড প্রয়োগ করি তাহলে এই ফলগুলো খেতে গেলে হয়তো কোনো ক্ষতি হতে পারে। এই যে দেখুন, এই ফাঙ্গাসের আক্রমণ কিন্তু ফলের মধ্যে হয়ে গিয়েছে। এই যে এখানে ফাঙ্গাস ছিল, এখান থেকেই ফলের মধ্যে আক্রমণ করেছে। হয়তো বৃষ্টির জল এখানে পড়ে যাওয়ার পর সেই বৃষ্টির জল ধুয়ে যখন এই ফলের উপর পড়েছে, এই ফলের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হয়ে এসেছে। তো আমরা অতি শীঘ্রই এই ফাঙ্গাস দূর করার জন্য আমাদের এখন দিতে হবে অ্যান্ট্রাকল আর হেক্সাকোনাজোলের মিশ্রিত ফাঙ্গিসাইড। তাতে কি হবে, এই যে ক্যাঙ্কার রোগের আক্রমণ, এই দেখুন এখানে এই ফলটা বৃষ্টিতে পচে গিয়েছে। আমরা কিন্তু একে পলিনেশন করতে আসতে পারিনি, ফুলটাকেও ঢেকে দিতে আসতে পারিনি। আপনারা অনেকেই বলেন না যে ড্রাগন ফুল ঢাকার প্রয়োজন পড়ে না। এই যে দেখুন, এই ফলটা কিন্তু পচে গেল। হয়তো সমস্ত ফুল পচে না, যেরকম এটাও বৃষ্টিতে ফুটেছিল, আমরা কিন্তু পলিনেশন করতে পারিনি। এর মুখটা হয়তো নিচের দিকে ছিল, ফুলটা এইভাবে ছিল, যার কারণে এটা টিকে গিয়েছে। আর ওই ফুলটা ছিল উপরের দিকে মুখ, এর জন্য ওটা টিকতে পারেনি। সেলফ পলিনেশন ভ্যারাইটি, এগুলো পলিনেশন না করলেও ফল হয়, তবে ফলের সাইজ সামান্য ছোট হতে পারে, তাই আমরা পলিনেশন করে দিই। এই দেখুন, আবারও কিন্তু ফুল চলে আসছে, গাছে পাকা ফল হারভেস্ট করব, আবারও নতুন করে ফুল চলে আসছে। তবে গাছগুলো একটু স্ট্রেসের মধ্যে আছে, কারণ বিগত কয়েকদিন ফল, কয়েকদিন না মানে কয়েক মাস ধরে ফল দিয়েই যাচ্ছে। তো গাছগুলোর মধ্যে যাতে আবার ফাঙ্গাসের আক্রমণ বেশি একটা করতে না পারে, এর জন্য আমরা ফাঙ্গিসাইড তো প্রয়োগ করবই। তার সাথে গাছে গোড়ায় আমরা কিছু খাবার দেব। এই বিগত 2-3 দিন আগে থেকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং আরো 2-3 দিন প্রচুর বৃষ্টিপাত হবে, তাই অতিরিক্ত বৃষ্টির মধ্যে আমরা গাছের গোড়ায় খাবার প্রয়োগ করব না। সেই খাবার বেশিরভাগই ধুয়ে বাইরে চলে যাবে। তাহলে কখন দিব? আর 2-3 দিন পর বৃষ্টিপাত চলে যাবে, তখন আমরা গাছের গোড়ায় কিছু খাবার দেব। এবং এই গাছে এত বৃষ্টিপাতের ফলে কিন্তু কিছু ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। তো আমরা উপকারী ব্যাকটেরিয়া গাছে প্রয়োগ করব। কি করে? আমরা বিভিন্ন রকম ফার্টিলাইজার প্রয়োগের মাধ্যমে আমরা গাছের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়া দেওয়ার চেষ্টা করব। এবং বৃষ্টিপাতটা চলে গেলে গাছের গোড়ায় কিছু তরল সার, সর্ষের খোলের সাথে হিউমিক অ্যাসিড, এই সমস্ত কিছু উপাদান মিশিয়ে দেব। কেন মিশিয়ে দেব? কারণ গাছগুলো যেন একদম মজবুত থাকে, গাছের স্ট্রেস যেন অনেকটা কমে যায়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো দেখুন ডাল পাতলা হয়ে গিয়েছে। এই যে ডাল পাতলা হয়ে গিয়েছে মানে এর ভেতরে যত জেল আছে বেশিরভাগটাই শুকিয়ে গিয়েছে। তো গাছগুলো ফল হারভেস্ট করে নেওয়ার পর গাছগুলোর ডালপালা অনেকটা রেস্ট পাবে। রেস্ট পেলে এই ডালগুলো আবার মোটা হবে, তখন আবার পুনরায় ফুল চলে আসবে। এবার আপনারা বলতে পারেন, এইরকম পাতলা থাকলে কি গাছের ডালে ফুল আসবে না? আসবে, তবে হয়তো দেখা গেল ফলের সাইজটা আপনার আশানুরূপ হবে না, কারণ গাছের মধ্যে খাদ্যের অভাব থাকবে, তখন গাছের ফলের সাইজও কিন্তু খুব একটা বড় হবে না। তো দর্শক বন্ধুরা, এবার আমরা একে একে ফলগুলো হারভেস্ট করে দেখাই। যে ফলগুলোর কালার যথেষ্ট হয়ে গিয়েছে সেগুলোই আমরা হারভেস্ট করব। যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা কিন্তু এতটাও রঙিন হতে দেয় না ফলগুলোকে, তার আগেই কেটে নেয়। কেন বলুন তো? কারণ এই পাকা ফলগুলো যখন বড় বড় ক্যারেটের মাধ্যমে ট্রান্সপোর্ট করা হবে, তখন কিন্তু এগুলোর আঘাত পেলে পরে কিন্তু ফলগুলো ফেটে যেতে পারে। তাই ওনারা হয়তো একটু তাড়াতাড়ি ফল হারভেস্ট করে নেয়। তবে আমার তো এত বড় বাগান নয়, এর জন্য আমি একদম যথেষ্টভাবে ফলগুলোকে পাকিয়ে তারপরে হারভেস্ট করি। এরপর আমার যা সামান্য ফল হয় সেগুলো এদিক ওদিক সেল করে দেই, তাতে কাস্টমারের রিভিউ ভালো পাওয়া যায়। কারণ বেশি করে পাকালে ফলের মিষ্টি কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। দেখুন, ফলগুলো কিন্তু 400 গ্রাম মতো মিনিমাম হয়ে গিয়েছে।
সব ফলের সাইজ বড় হবে এরকমটা কোনো ব্যাপার নেই। ফলের সাইজ আমার জাম্বু রেট 350-400 এরকমই এভারেজ থাকে। কখনো কখনো কমে যায়, কখনো কখনো বেড়ে যায়। যখন বেশি বৃষ্টিপাত হবে তখন ফলের সাইজ ছোট হয়ে যাবে। আবার আগামীতে যখন এই বর্ষাকাল থাকবে না, একটু শীতের মতো চলে আসবে, তখন কিন্তু ফলের সাইজ আবার বড় হয়ে আসবে। তো দর্শক বন্ধুরা, আমরা এইরকম রঙিন হয়েছে যে ফলগুলো, সেগুলো কিন্তু হারভেস্ট করে নেব। এখানে একটা ইসরায়েলি ইয়েলো পেকে রয়েছে, দেখুন এই যে ইসরায়েলি ইয়েলো প্রচুর ফল হারভেস্ট করেছি। এই ফলের একটা বিশেষত্ব হলো, আপনি যদি সাথে সাথে একে কেটে খান তাহলে একটু টক ভাব থাকতে পারে, আর যদি ঘরের মধ্যে দুদিন রেখে খান আর ভালো মতো পাকিয়ে খান তাহলে দেখবেন মিষ্টি অবশ্যই হবে। হ্যাঁ, তবে লাল ফলের মতো এতটা সুস্বাদু মিষ্টি হয়তো হবে না, একটু কম থাকবে এর স্বাদ। এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে ড্রাগন ফল শুধু সুন্দর হলেই মিষ্টি হয় না, ড্রাগন ফল জাতের উপরেই মিষ্টি কতটা হবে সেটা নির্ভর করে। তারপরে আপনার পরিচর্যার উপর, সার প্রয়োগের উপর, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। বৃষ্টিপাত বেশি হলে পরে ড্রাগন ফলে মিষ্টি কমে যায়, বেশি রাসায়নিক সার ব্যবহার করলে ড্রাগন ফলে মিষ্টি কমে যায়। আর জাতের উপর, যেমন ধরুন জাম্বু রেড, সিয়াম রেড, মরাক্কান রেডের মধ্যে মরাক্কান রেডটা সবচেয়ে বেশি খেতে ভালো লাগে, জাম্বু রেড, সিয়াম রেডও তার পাশাপাশি। আর রেয়ার ভ্যারাইটির মধ্যে পালোরা গোল্ড, তারপর লেমন ইয়েলো, এদের ব্রিক্স তো মাথা খারাপ। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, এই যে সিয়াম রেড, জাম্বু রেড, এদের ব্রিক্স আসে 15 থেকে 16 এর কাছাকাছি। আর মরাক্কানের ব্রিক্সটা কখনো কখনো 17-18 যায়। আর সেদিন আমরা লেমন ইয়েলো ব্রিক্স করে মেপে দেখিয়েছি, তার মান 21-এর বেশি। ভাবা যায় কতটা মিষ্টি হতে পারে সেই লেমন ইয়েলো। পালোরা গোল্ডও মিষ্টি হয়। তো জাতের উপর তো অবশ্যই মিষ্টি নির্ভর করে। আপনারা সঠিক জাত রোপণ করবেন এবং সঠিকভাবে পরিচর্যা করবেন, তাহলে ফলের মিষ্টি অবশ্যই থাকবে। কাঁচা ফল হারভেস্ট করলে কখনোই মিষ্টি পাবেন না। ফলগুলোকে অবশ্যই ভালো মতো পাকতে দিবেন। আপনাদের দর্শক বন্ধুদের বলছি, যদি ড্রাগন চাষ সম্পর্কে কিছু জানতে চান তাহলে নিয়মিত আমার ভিডিওগুলোকে ফলো করবেন। আর কোনো বিষয়ে সমস্যা থাকলে শুধু জমির ড্রাগনের ক্ষেত্রে নয়, টবের ড্রাগনের ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। আমি তো চেষ্টা করব আপনাদের কমেন্টের যথাযথ উত্তর দেবার। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সাথে জুড়ে থাকবেন আর নিয়মিত ভিডিওগুলো দেখবেন। ড্রাগন গাছ সহ অন্যান্য যে ফল গাছগুলো, ছাদ বাগানেও বিভিন্ন রকম ফল কি কি চাষ করবেন সমস্ত বিষয়ে ভিডিও দিয়ে থাকি। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো ফলো করবেন। আজকে আর ভিডিওটিকে বেশি দীর্ঘায়িত করব না, কারণ এই ফলগুলোকে হারভেস্ট করার পর আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না যে কি কি সার, কি কি কীটনাশক প্রয়োগ করতে হবে। সেই নিয়ে অবশ্যই আপনাদের ভিডিও আরেকটা দেব, কারণ জমিতে এখন জল রয়েছে আর কিছুক্ষণ পরপরই বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের মধ্যে গাছের মধ্যে স্প্রে করেও কোনো লাভ হবে না। এর পরের ভিডিওতে আমরা দেখাবো যে ড্রাগন গাছে কি স্প্রে করতে হবে, গাছের গোড়ায় কি কি খাবার দিতে হবে, সবকিছু কিন্তু ভালো মতো ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। এর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।